বলবে না সরকার, আমাদের লক্ষিন্দর যে বড় অভিমানী, অভিমান আমার উপরে করেছে। স্বার্থপরের মতো লক্ষিন্দরকে প্রাসাদে না নিয়ে গিয়ে রেখেছি সাঁওতালে ভূতরে লহবাসরে ঘরে। তাই লক্ষিন্দর আমার উপরে অভিমান করেছে। তুমি দেখো আমি আখ ঘরে লক্ষিন্দরের মান ভাঙাবো। লখাই, এ লখাই, একবার চেয়ে দেখ। ওরে আমি এসেছি, ওরে তোর মা এসেছি তোর জন্য যে লক্ষিন্দর, ওরে তোর জন্য তোর মা একে দেখছি আমি। লক্ষিন্দরের সারা শরীর যেন শীতল হয়ে গেছে, লক্ষিন্দরের সারা শরীর যেন নির্মরণ হয়ে গেছে, লক্ষিন্দরের মুখ থেকে যেন গরল বইছে। কি হয়েছে বাবা? বাবা সে আর কোনোদিনও কথা বলবে না। আমার স্বামীকে যে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। না কথা বল না পুত্র, তোরে কথা বললো কেন? তোকে নিয়ে আমার বড় স্বপ্ন ছিল রে লোকা। দেখতে দেখতে জীবনটা বড় অবসরের দিকে। ভেবেছিলাম শেষের দিনে শ্মশান যাত্রায় তোর কাঁধে চাপবো, বলো হরি হরি বল বলতে বলতে তুই আমায় নিয়ে যাবি। আর তুই আজকে আমার মুখে আঁকড়ি না দিয়ে তুই আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেলি লোকা। সত্যি আজকে দিনে লখাই আমাদের সঙ্গে আর কথা বলবে না। লখাই সে মায়ের বক্ষ শুধু মনে করে তুই এত বড় হয়েছিলিস লখাই, যে মাকে ছাড়া একে মুক্ত থাকিস নি। তোর গর্ভধারিণী মা তোকে না খলে কখনো তুই আমায় ছেড়ে খাতিস নে। সে মা বাবার কথা তোর মনে পড়ে না লখাই? তবু আমাদের লক্ষিন্দরকে দেখো না, আমাদের লক্ষিন্দর নিদ্রা দেবী শীতল কোলে নিদ্রায় মগ্ন হয়ে গেছে। সে শুনতে পাবে একটিবারে শুধু মা বলে ডাক না বাবা। তুই যদি আমাকে মা বলে একেবারে ডাকিস তাহলে যে আমার এই জীবনটুকু শীতল হয়ে যাবে। একেবারে মা বলিয়া ডাকি রে লখা, আইরে সোনা কোলে। একবারই মা বলিয়া ডাকি রে লখা, আইরে সোনা কোলে। একবারে মা বলিয়া ডাকি রে লখা, আইরে সোনা কোলে।
বুঝি বাছা বলিয়া রাখি রে লাগা আইবে শোনা বলে সোনা গুলে লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে লক্ষিন্দরের সঙ্গে যদি আমি বাসর ঘরে কান্না করি আমার কান্নার শুনে সে হাসবে আর বলবে ওই তো চাঁদ পুত্র শোকে কাতর হয়ে গেছে, এবার চাঁদ লুটিয়ে পড়বে আমার চরণে। কিন্তু আমি কাঁদবো না, লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে কেউ বাসর ঘরে কাঁদবে না। সময় আছে, আনন্দ করো। ভালোবাসের বানিয়া চাঁদ সদাগর ভালো হলো মিটিল জঞ্জাল, আর আজ হইতে কানির সঙ্গে মিটিল বিবাদ। ভালো নাচের বানিয়া চাঁদ সদাগর আচ্ছা লক্ষ্মীন্দারে বাসর ঘরে মারা গিয়েছে, আরে তুমি মনের আনন্দে বাসর ঘরে গান গাইছো, তুমি নাচছো, তোমার কি দেখো পাষাণ হয়ে গেছে গো? হ্যাঁ, আমি পাষাণ হয়ে গেছি। আমি লক্ষিন্দরের জন্য এক ফোঁটা চোখের জল ফেলবো না, এটা বুঝবো যে আজ হইতে ওই রাক্ষসীর সঙ্গে আমার সংগ্রাম সমাপ্ত। সে লক্ষ্মীন্দার চলে গেছে, তার জন্য তুমি একটুকুই বাসর ঘরে দিদি করলে না। তোমার এই হৃদয়ে কি কোনো মায়া মমতা কিচ্ছু নেই? কিছুই নেই। কি করে বুঝবে তুমি? আমি ছিল লক্ষ্মীন্দারের গর্ভধারিণী মা, আমি যে তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমি জন্ম দিয়েছিলাম। স্বামী, আজকে দিনে আমি তোমাকে একটি কথা বলতে চাই। সরগা, এতদিন ধরে এই চম্পকী নগরী তোমার কাছে আমি কিছু কোনোদিন কোনো ভিক্ষে চাইনি। আজকে আমার লক্ষ্মীন্দারের জন্য আমি তোমার কাছে শুধু আমি কিছু ভিক্ষে চাইবো। সরগা, হ্যাঁ গো, এই দুঃখের দিনে বাসর ঘরে তুমি আমার কাছ থেকে কি চাও? আজকে দিনে তোমাকে একটি কাজ করতে হবে স্বামী। আমাকে? হ্যাঁ, করবে না বলো? আমার কি কাজ করতে হবে? তোমাকে দেবী পুজো করতে হবে গো। দেবী পুজো ছাড়া আমি এক গ্লাস জল গ্রহণ করি না সরগা, তুমি জানো। ওগো, আজকে দিনে দেবী পুজো করছো কেন বলছি জানো? দেবী পুজো করলে লক্ষ্মীন্দার যে আমাদের মারা গেছে, আবার সে দেবী পুজো করলে লক্ষ্মীন্দার আমাকে মা বলে রাখবে। কি বলছো শুনে? আবার তোমাকে বাবা বলে রাখবে গো। মৃত
সন্তান পুনরায় যদি আমায় পিতা বলে ডাকে, তোমায় মাতা বলে ডাকে, বলো সনকা, বলো তুমি কোন দেবীর পুজো করতে বলছো? আমি কথা দিলাম তোমায় আমি দেবীর পুজো করবো। একটি বারে তোমার পা ধরে বলছি, আজকে দিন তুমি একটি বারে শুধু মনসা পুজো করো। লক্ষিন্দরের প্রাণ ভিক্ষার জন্য ওই রাক্ষসীর পূজা করতে বলছো? তুমি আমার সনকা, নইলে এই মুহূর্তে তোমার জিহ্বা টেনেছে যাও। এই মুহূর্তে বাসর ঘর পরিত্যাগ করো। সে লক্ষ্মীনাথকে আমি আমার এই বক্ষ সুদামান করে বড় করেছি। সে লক্ষ্মীনাথ আমায় জীবনের মতো ছেড়ে চলে গিয়েছে। সে লক্ষ্মীনাথকে ছেড়ে আমি এই বাসর ঘর থেকে যেতে পারবো না। লখাই, যে পাপ মুখে ওই রাক্ষসীর নাম উচ্চারণ করেছে, তুমি পাপী হয়ে গেছো সরকা। আর পাপ অঙ্গ থেকেই তুমি লক্ষিন্দরকে স্পর্শ করবে না। এই মুহূর্তে বাসর ঘর পরিত্যাগ করো। আজকের দিনে লক্ষ্মীনাথকে এই বাসর ঘরে দিকপর্ব করার কোনো আমার অধিকার নেই গো। এই বাসর ঘরে লক্ষ্মীনাথকে আজকের দিনে আর আমি ছুঁতে পারবো না। কেন ওগো, একটি বাড়ি শুধু আমার লক্ষ্মীনাথ আমি কথা বলি গো। এই মুহূর্তে যদি বাসর ঘরে পরিত্যাগ না করো, সকাল হলে তুমি আমার মৃত বন্ধু রক্ষা করবে। আমি কি কথা শ্রবণ করলাম? এই বাসর ঘর যদি আমি পরিত্যাগ না করি, আমার স্বামীর আমি মরামুখী দর্শন করব না। আমি কখনো আমার স্বামীর আমি মরামুখী দর্শন করতে চাই না। এই বাসর ঘর থেকে আমি চলে যাব। ওই তো লখাই যেন আমায় সে মা মা বলে যাচ্ছে। লখাই, লখাই, আয় একটি বারে শুধু ফিরাই না। লখাই একটি বারে শুধু মা বলে ডাকলে আমি বড় শান্তি পাবো। লখাই আর কোনোদিনই আমার সঙ্গে কথা বলবি না। আমার তুই নয়ন যেদিকে যাবে সেই দিকে আমি শুধু লখাই লখাই বলতে বলতে চলে যাব। একটি বারে যদি আমার লখাইকে আমি প্রাণী বলে দেখতে পাই, তাহলে আমার এই জীবনটুকু আমার যেতে আয়। লখাই, একটি বারে শুধু মায়ের কাছে ফিরে আয়। সে মায়ের বক্ষ শুধু বাড়ি করে বড় হয়েছিলিস। লখাই, চলে গেল। আমি তাড়িয়ে দিলাম বৌমা তোমার শাশুড়ি মাকে। কেন জানো? কেন বাবা? এই চম্পলাতে আমার আপন জন বলে তোমার শাশুড়ি মা ছাড়া আমার কেউ নেই। বৃদ্ধা বয়সে যদি কোনো পুরুষের স্ত্রী মারা যায়, তার মতো হতভাগ্য পৃথিবীর বুকে কেউ নাই। কথায় বলে নারীর জীবন হয় রে মধুর, মনের মানুষ পেলে পুরুষের ভাঙ্গে কপাল, লক্ষ্মী ছেড়ে গেলে। বাবা, তোমার শাশুড়ি মাকে আমি হারাতে চাই না বৌমা। বৌমা, লক্ষিন্দরকে তোমার হাতে তুলে দিয়েছিলাম একটা নেশির জন্য। তোমাকে দোষ দেব না, সমস্ত আমার ভাগ্যের দোষ। লক্ষিন্দর যখন বাসর ঘরে প্রাণে মারা গেছে, এই মুহূর্তে লক্ষিন্দরকে তুমি আমার হাতে তুলে দাও। কুঞ্জরিয়ার বাবা শ্মশানে নিয়ে গিয়ে তার সোনার মতঙ্গ পুড়ে ছাই করে দিতে চাও। শ্বশুরে বাবা আমার স্বামীকে না পুরা বেনাগুনে। আমার লক্ষিন্দরকে তুলসী তলায় নিয়ে চলো, তার সারা শরীর চন্দন ছিটিয়ে দাও। ওগো হাসতে ধরি পায়ে পড়ি বাবা, ভুলি দিয়া না রে।
আমার মৃত লক্ষিন্দর কিনে তুমি কি করবে? ওগো মৃত স্বামী বক্ষে লয়ে বাবা হাসিব সাগরে ভাসিতে ভাসিতে বাবা যাব দেব ঘুরে। মৃত স্বামীকে বক্ষে লইয়া আপনারা সাগর জলে ভাসতে ভাসতে যাব আমি সেই দেবতা নগরে। দেবতা নগরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইব। কি অপরাধ করেছিলাম যে আমার স্বামীকে তারা কেড়ে নিল? মতিভ্রম হয়েছে তোমার। লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে মতিভ্রম হয়েছে তোমার। একটা কথা জেনে রাখো, একবার যদি কেউ প্রাণে মারা যায় সে আর কখনো প্রাণ ফিরে পায় না। পারবে দেখাতে এই কঠিন পৃথিবীর মাঝে যে কোনো সতী নারী তার পতির প্রাণ ফিরে পেয়েছে? সতী সাবিত্রী কি করে তার স্বামীর প্রাণ ফিরে পেয়েছিল বাবা? সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। সতী সাবিত্রী নিজের সতীত্বের গুণে পেয়েছিল সম্মান, ধর্মরাজের সঙ্গে বাঘ যুদ্ধ করে ফিরে পেয়েছিল সত্যবান। আর তুমি যে সেই সতী হতে পারবে না। তুমি যে বালিকা মা। আমি পারবো বাবা, একবার যদি দেবতা নগরে যেতে পারি ঠিক আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারবো। বেশ, লক্ষিন্দরকে তুমি তখন পেতেই চাইছো। লক্ষিন্দর আমার কাছে মরে গেছে, লক্ষিন্দরের কোনো মূল্য নেই। লক্ষিন্দরকে যদি সত্যই পেতে চাও এই মুহূর্তে তোমার অঙ্গে যত রয়েছে অষ্টলঙ্কার সমস্ত কিছু তোমায় খুলে দিতে হবে। অলঙ্কার গুলো চাইছি। বেশ বাবা, আমি এক এক করে সমস্ত অলঙ্কার খুলে দেবো। অষ্টয়ল লহ শ্বশুরে বা আমার গলার মালা লহ শ্বশুর বাবা, এক এক করে সমস্ত অলঙ্কার আমি খুলে দিয়েছি গো বৌমা। পরিধান করে থাকবার মতো অলঙ্কার আমার কাছে আছে। তোমার কাছে অষ্ট অলঙ্কারগুলো চেয়েছি, তুমি সমস্ত কিছু খুলে দিয়েছো। ওই অষ্ট অলঙ্কারগুলো তোমার অঙ্গে যখন ছিল মনে হচ্ছিল আমার রাজপ্রাসাদের মা লক্ষ্মী। আর অলঙ্কারগুলো খুলে মনে হচ্ছে তুমি একটা চম্পক নগরীর পাগল। স্বামীকে হারিয়ে পাগলিনী ছাড়া আর কি হবো? কিন্তু তুমি এখনো বুঝতে পারো রে বৌমা, অষ্ট অলঙ্কারী থেকে তোমার অঙ্গে এখনো বহু মূল্যবান এক বস্ত্র রয়েছে। শিখে বলছি সত্যই লক্ষিন্দরকে পেতে হলে তাও এই মুহূর্তে তোমার অগ্নির অগ্নিপাষ্টল লাল রঙের শাড়ি।
শেষ পর্যন্ত আপনি আমার পরনের শাড়ি খুলে নিতে চাইছেন। বাহ, শুনেছি পাষাণে মাথা ঢুকলে নাকি পাষাণে গলে যায়। আর আজকে দিনে আপনি এত পাষাণ হয়ে গেছেন যে আমার পরনের শাড়িটুকু খুলে নিতে চাইছেন। আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে। তুমি এতটা আমাকে ভুল ভাবলে? তুমি একটু আগে বললে না ভাসতে ভাসতে দেবতা নগরে যাবে, কিন্তু ভগবান দর্শনে গেলে এক মন এক চিত্তে তোমায় যেতে হবে। আর যতক্ষণ পর্যন্ত তোমার অঙ্গে লাল বস্ত্রের অগ্নি বস্ত্রের শাড়ি থাকবে, এই যে লালসার প্রতীক বৌমা, অথবা যে কাম কামনা বিষয় বাসনা সমস্ত কিছু তোমায় পিছন থেকে টেনে ধরবে, তোমার লক্ষ্যে তোমায় পৌঁছাতে দেবে না বৌমা। লক্ষিন্দর প্রাণে মারা গেছে, তুমি বর্তমানে বিধবা, তাই তোমাকে ধবল বস্ত্র দেব, যেটা থাকবে শুধুমাত্র শান্তির প্রতীক। বাবা, আপনাকে আমি কথা দিই, স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাবার পূর্বে পরনের অগ্নি বস্ত্রের শাড়ি আপনার হস্তে তুলে দিয়ে যাবো। কিন্তু বৌমা, বাবা, সাগর চলে ভাসতে গেলে তোমায় কিছু অবলম্বন করতে হবে। তার সত্যি বাবা। কি অবলম্বন করে তুমি সাগর চলে ভাসবে? আপনি আমায় পঞ্চম কদলী বৃক্ষের মান্দাস আর সোনার মন্দুস তৈরি করে হলো না বৌমা, হলো না তোমার সাগর চলে ভাসা। সে কি বলছেন বাবা? কেন জানো? কেন বাবা? ওই কদলীর বৃক্ষ তোমায় আমি দিতে পারতো না। মৃত লক্ষিন্দরের থেকেও কদলীর বৃক্ষ আমার কাছে বহু মূল্যবান। একদিন গেছিলাম বাণিজ্য করতে, বাণিজ্য করে ফেরার পথে আগা করে চত্বরিন্দার মতো করে ডুবে যায় কালে গঙ্গার জলে। ভেসেছিলাম কালে গঙ্গার জলে নিজের প্রাণ ভিক্ষার জন্য। এই কঠিন পৃথিবীর ভিড়ে আমি চিৎকার করে বলেছিলাম, বাঁচাও প্রভু, কে কোথায় আছো, আমায় বাঁচাও। সেদিন কেউ আমার প্রাণ ভিক্ষে দেওয়ার জন্য ফিরে আসেনি, ফিরে এসেছিল ওই ছোট্ট কদলের বৃক্ষ। তাই কদলের বৃক্ষ আমার কাছে বহু মূল্যবান। তুমি যদি কদলের বৃক্ষ আমার কাছে নিতেই চাও, আমার কাছ থেকে কদলের বৃক্ষ তোমাকে ক্রয় করে নিতে হবে। বাবা গো, দেবার মতো মূল্য আমার কাছে নেই। তাহলে আপনি আমায় কিছু সময় ঢুকে দিন না। বেশ, সেখান থেকে হোক কদলী বৃক্ষের মূল্য এনে আপনার হস্তে তুলে দিন। তোমাকে সেই সময়টুকু ভিক্ষে দিলাম। সত্যি ঠাকুর, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাব, যার জন্য চেয়েছিলাম কদলী বৃক্ষের মান্দাস। কিন্তু সেই মান্দাস খানে নিতে গেলে যে আমায় মূল্য দিয়ে ক্রয় করে নিতে হবে। দেবার মতো মূল্য তো আমার কাছে নেই। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, আমার এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না। যদি আপনারা ভিক্ষে দেন, হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। এই হতভাগিনী একটি করে পয়সা ভিক্ষে দিন গো। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন।
প্রত্যেককেই ভালো গো। আজ বিপদে পড়েছি বলে বিপদের দিনে সকলে আমায় একটি করে পয়সা বিক্রি দিচ্ছে। তাই ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, যে বাবা মায়েরা বিপদের দিনে দান করেছে ওই বাবা মায়েদের মেয়েরা ছিল আমার মতো কোনোদিনও বিধবা না হোক, আমার মতো যেন স্বামীকে না হারায়। বাবা, বাবা তুমি আমার কাছ থেকে সময় ভিক্ষে চেয়েছিলে, হ্যাঁ বাবা, এতগুলো করি তুমি কোথায় পেলে? সারাটি চম্পলানগর আমি বিক্রি করে এনেছি বাবা। তুমি আমার মৃত লক্ষিন্দরের জন্য শেষ পর্যন্ত ভিক্ষের থালাও ধরেছ বাবা। হ্যাঁ বাবা, আর পারছি না, তোমার স্বামী ভক্তির কাছে যেন আমি বারবার পরাজিত হয়ে যাচ্ছি বৌমা। এ নাও একটা কথা বলি বৌমা, ধন্যবাদ বাবা। আমার সন্তানকে নিয়ে যখন তুমি সাগরে জলে ভেসে যাচ্ছ, পতি দেবতা সতী জীবনের সার ভবে বুঝিতে আসলাম চরণ তাহার। প্রতি দেন প্রতি জ্ঞান প্রতি যে দেবতা, নারীর জাতি প্রতিপিনে কেমনি হবে প্রতিপতা। এতদিন আমি আমার সন্তানকে বক্ষ মাঝে আঁকড়ে রেখেছিলাম, আমার সন্তানকে আমি বিদায় বাবা, বিদায় হোক। আপনি আশীর্বাদ হোক যেন দেবতানগর থেকে স্বামী প্রাণ ফিরিয়ে আনতে পারে। আমার শ্বশুরি বাবা গো, ও, ও, আমি চলে যা ভেসে যাই, আমি চলে যাই। বাবা পড়ে রইল জমি বাড়ি, সাগর জলে দিলাম বাড়ি। আমি দেশে রে বিদেশে যাব, পরের মাকে মা বলিব। দেখে সবাই বলবে আমায় বেহুলার কেউ না, আমি চলে যাই ভেসে যাই, আমি চলে চলে গেল আমার সন্তানকে নিয়ে আমার বধূমা সাগর চলে। হে পরম পুরুষ বলানাথ, যদি কোনোদিন কোনো পূর্ণ করে থাকে আমার পূর্ণের ফল আমার বধূমার মস্তকে দেও। আমার বৌমা যেই লক্ষ্যে পৌঁছাতে চাইছে সে যেন লক্ষ্য ভ্রষ্ট না হয়, সে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে।